আজ ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। বিধানসভা ভোটের আগে তৃণমূলের শেষ শহীদ দিবস ঘিরে একেবারে প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। শেষ পর্বের প্রস্তুতিও চলছে জোর কদমে। সকাল 6:30টার ছবি, ধর্মতলা সভামঞ্চের ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, একদিকে সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন এবং ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। তবে প্রথমেই ধর্মস্থলার যে সভাস্থল ধর্মতলার, সেখানে চলে যাব। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি। সুকান্ত, দেখো, জানিয়ে রাখি যে এখন ঘড়িতে 7টা বাজে। ঠিক যে লেনে আমরা দাঁড়িয়েছিলাম সকাল 6টার সময় কিন্তু সেখান থেকে গাড়ি যাতায়াত করছিল, কিন্তু সেই লেন আপাতত পুরো বন্ধ। অর্থাৎ ধর্মতলা, যেটা আজকে মূলত তৃণমূল কর্মী সমর্থকদের একেবারে অন্যতম গন্তব্য, সেটা কিন্তু কার্যত তারা এখানে এসে গিয়েছেন। গোটা রাস্তা বন্ধ এবং এই যে ধর্মতলা চত্বর, সেখানে কিন্তু যেদিকেই তাকানো যায় তৃণমূলের কর্মী সমর্থকেরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি দুজন কর্মী সমর্থক গতকাল তারা এসেছেন। গতকাল সকালে তারা রওনা দিয়েছিলেন জয়নগর থেকে। তারা সাইকেলে চেপে গতকাল রাত্রে এসে পৌঁছন ধর্মতলাতে এবং রাতটা কোনোভাবে কাটিয়ে সকালবেলা তারা কিন্তু এখানে চলে এসেছেন। সরাসরি কথা বলবো, আপনারা জয়নগর থেকে এসেছেন? অনেক, হ্যাঁ, জয়নগর বিধানসভা থেকে ময়দা অঞ্চল থেকে এসেছি আমরা। দিদি কি বার্তা দেয় 21শে জুলাই? প্রতি বছর আমরা আসি, আমরা ট্রেনে গাড়ি করে আসি, অতটা এখানে পৌঁছাতে পারি না। সেই জন্য একদিন আগে আমরা জয়নগর থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বছর যে মানে 21শে জুলাই, এটা একটা অন্যরকম উন্মাদনা, কারণ আগামী বছর বিধানসভা, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে শেষ 21শে জুলাই। কি বার্তা শুনতে চাই দিদি? যা বার্তা দেবে, কি বার্তা দেয় দেখি। আগামী 26শে বিধানসভা নির্বাচনে দিদি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবে। এই একেবারে তারা যেটা বলছেন যে তারা নেত্রীর কাছ থেকে বার্তা শুনতে এসেছেন এবং সেই বার্তার জন্যই তারা কিন্তু দূর থেকে এসেছেন সাইকেলে করে। প্রত্যেকবার তারা চেষ্টা করেন, সামনে আসতে পারেন না, এই কারণে এদিন কার্যত দুদিন আগেই তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। মূল যে মঞ্চ, ক্যামেরা একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো। মূল যে মঞ্চ, সেখানে ত্রিস্তরীয়ভাবে এই মঞ্চকে ভাগ করা হয়েছে। ঠিক যেখানে রয়েছে মা মাটি মানুষ ধন্যবাদ, যেখানে লেখা রয়েছে, সেটি প্রায় নিচ থেকে প্রায় 13 ফুট, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। তার ঠিক পাশে যে মঞ্চ, সেখানে এই শহীদদের পরিবার 1993 সালে গুলি চালনার ঘটনা যেতে যারা মারা গিয়েছিলেন তাদের সেই শহীদদের পরিবার সেখানে বসবেন এবং তার ঠিক পিছনের দিকের অংশ, সেটা প্রায় 10 ফুটের মতন মঞ্চ, সেখানে তৃণমূলের অন্যান্য জনপ্রতিনিধিরা থাকবেন। ফলে তার কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু সেই যে মঞ্চের যারা এখানে আসার কথা, তারা কিন্তু আসা শুরু হয়ে যাবে। এবং তার আগে যেটা দেখা যাচ্ছে, মাত্র সকাল 7টা বাজে, সেখানে দূর দূরান্ত থেকে যারা এসেছেন, কেউ হাওড়া স্টেশন থেকে হেঁটে আসছেন, কেউ শিয়ালদা থেকে হেঁটে আসছেন। কিছুক্ষণের মধ্যেই যে বড় মিছিলগুলো, সেগুলো কিন্তু আসা শুরু হয়ে যাবে। সব মিলিয়ে এখানে যে প্রস্তুতি পর্ব, তা কিন্তু একেবারে তুঙ্গে, যেখানে প্রিয় নেত্রীর বার্তা শুনতেই ধর্মতলাতে ভিড় জমিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। এবং যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন তারা। তাদের মধ্যে সেই উন্মাদনা কিন্তু স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এবং তোমাকে একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ধর্মতলার যে মূল জায়গা। কিছুক্ষণের মধ্যে এই জায়গা পুরোপুরি কিন্তু ভরাট হয়ে যাবে এবং আশপাশে যে সমস্ত রাস্তা রয়েছে, সেগুলোকে কিছু রাস্তা পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছে। তার কারণ অনেকেই তারা কিন্তু হেঁটে প্রবেশ করা শুরু করে দিয়েছেন মূল মঞ্চের দিকে। এবং কর্মী সমর্থকেরা যারা রয়েছেন, তারা কিন্তু কার্যত স্পষ্টত তারা জানাচ্ছেন যে তারা মুখ্যমন্ত্রীর বার্তা শোনার জন্য এসেছেন। বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে কি রণকৌশল হবে, কি বার্তা তারা তাদের বিধানসভা ক্ষেত্রে বা পঞ্চায়েতের জায়গাতে পৌঁছে, বাড়িতে পৌঁছে দেবেন, সেই বার্তা শোনার জন্য কিন্তু তারা এই মুহূর্তে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ব্যক্তি রয়েছেন, একেবারে তিনি পুরো সেজে এসেছেন যে তৃণমূল আমলে কি প্রজেক্ট হয়েছে, কি প্রকল্প রয়েছে, তার একটা খতিয়ান কার্যত কিন্তু এখানে রয়েছে। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার ছবি। আমরা দেখতে পাচ্ছি এখানে ভান্ডার রয়েছে, লক্ষ্মীর ভান্ডারের একটা প্রতীকী দেওয়া হয়েছে। এবং এখানে তৃণমূল কংগ্রেসের তরফে যে ধরনের প্রজেক্ট করা হয়েছে বা প্রকল্প করা হয়েছে, সামাজিক প্রকল্প, সেগুলোকে সামনে রেখেই কিন্তু এখানে তারা এসেছেন। বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরবঙ্গ, অর্থাৎ জেলা, দূর দূরান্ত জেলা থেকে তারা এসেছেন। কোথাও তারা রাত কাটিয়েছেন এবং সরাসরি দিনের আলো ফুটতেই তারা কিন্তু সরাসরি চলে এসেছেন এই ধর্মতলা প্রাঙ্গণে। এবং যেখানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা জানি যে এখানে নেতা মন্ত্রীদের আসা শুরু হয়ে যাবে। তবে সব মিলিয়ে প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে তুঙ্গে।